প্লাস এই MT-BS7টাকে BS7 তাও আবার TFT মিটার, কিন্তু আর এই বাইকটাও একটু ডিফারেন্ট। এটা মেবি আমি যতটুকু জানি এই বাইকটা হচ্ছে হাইব্রিড। এই একটা কালার, এই কালারের দুইটা আনছে দেখলাম, ওই যে একটা এই যে একটা ইন্দোনেশিয়ান ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক। আসলে এটা ম্যাট ব্ল্যাকের যেটা V3, মানে আমার মনে হয় বাংলাদেশে এখন যতগুলো বাইক আছে ওটার মধ্যে তো V3 অবশ্যই সবচেয়ে সুন্দর, আমি সবসময় বলি। অ্যান্ড V3-র মধ্যে যদি বলেন তাহলে এই কালারটা আমার মনে হয় যে এই কালারটা হচ্ছে, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একদম ফুল কম্বিনেশনটা এত বেশি সুন্দর। এটা কি ব্র্যান্ড নিউ R15? আচ্ছা আচ্ছা, সিলভার কালার, বাংলাদেশে একটু। আগে ভাবতাম মানুষ এমনিই বলে যে অনেক ব্যস্ত অনেক ব্যস্ত, আসলে অতটা ব্যস্ত মানুষ থাকে না। কিন্তু এই যে দেখেন দুইটা বাইকের নাম্বার প্লেট আমার হাতে, একটা হলো ঢাকা মেট্রো লর 70 মানে 703150, আর একটা হলো 67 সিরিয়ালের 5259। এই দুইটাই আমার বাইক, কিন্তু নাম্বার লাগাবো যে এই সুযোগটা পাইতেছি না। নাম্বার পেয়ে গেছি হাতে, বাট নাম্বার লাগানোর সুযোগ পাইতেছি না। এটা চিন্তা করা যায়। অ্যান্ড ওই দিন কী করছে আমাদের সিভির চাচ্চু, কী করছে জানেন? সিভির চাচ্চু আমার এই বাইকটা পেছন থেকে আইসা ওর হান্টারের যে বাম্পার দিয়ে যে 5259টাকে ধ্বংস করে দিছে। অ্যান্ড ধ্বংস করে দেওয়ার কারণে এটা আরেকটা ছাপায় নিয়ে আসছে। এখন এটা খুলে ওটা যে লাগাবো এই সময়টা করতে পারতেছি না, আর আরেকটা বাইকের নাম্বারই লাগাইতে পারতেছি না। অ্যান্ড আরেকটা বাইকের স্পেশাল নাম্বারের জন্য ওয়েট করতেছি, বাট সিরিয়াল এখন ওই জায়গায় আসে নাই। এখন কেমনে কি করব বুঝতেছি না আসলে, সত্যি কথা। মানে ব্যস্ততা এইভাবে ঘিরে ধরছে যে এই যে রওনা হইছি, এখন ব্যাগের যে চেন লাগাইছি কিনা এটা নিজেই ভুলে গেছি। দাঁড়ান তো একটু দেখে নেই ব্যাগের চেন লাগাইছি কিনা, তা নাহলে ব্যাগের যে কাগজপত্র টাকা পয়সা আছে সব দেখা যাবে যে উড়াউড়ি শুরু করে দিছে। আচ্ছা, এই ব্যাগটা হচ্ছে ওয়ান ব্র্যান্ডের। ওয়ান থেকে আমাকে একবার নক দিছিল, কি যেন বলছিল, আমি ফোন নাম্বার দিছিলাম যে বাকি কথা ফোনে বলতে, বাট ওরাও ব্যস্ত, ওরাও আর আমার সাথে কথা বলতে পারে নাই। আর আজকে একটা স্যান্ডেল পরছি, স্যান্ডেলটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করছিলাম, অ্যান্ড পরা হয় নাই, বিড়ালে নষ্ট করে ফেলছে এটাও। এখন চিন্তা করছি যে যদি না পরি তাহলে তো এই স্যান্ডেল আর পরা হবে না, এই কারণে আজকে এটা পরে বেরোইছি। আচ্ছা, আজকে একটা ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলতে বলতে যাব হচ্ছে ভেলো মার্টে, অ্যান্ড ওইখান থেকে যাব হচ্ছে বিএসবি মার্টে। আজকে বাইক দেখতে যাব, কারণ বলছিলাম না যে একটা স্পোর্টস বাইক আমি আমার কালেকশানে রাখবো। অ্যান্ড বাইক তো পছন্দে আছে অনেকগুলাই, কিন্তু এখন কোন স্পোর্টস বাইকটা যে রাখবো এটা আমি এখনো পর্যন্ত ঠিক করতে পারি না। আর এটা হলো দেশি মালটা, আর এগুলো আমি লেমন গার্ডেনে দেখছি এরকম বড় বড় মালটা হয়। আসলেই যে বাংলাদেশে হয় আমি বিশ্বাস করতাম না, বাট লেমন গার্ডেনে দেখার পরে বিশ্বাস হয়েছে। যেখানে আমরা ছিলাম সেখানেই আমরা থাকি। স্পোর্টস বাইক এখন কোনটা নিব আমি সত্যি কথা এখনো সিলেক্ট করতে পারি নাই, বাট পছন্দের লিস্টে অনেকগুলোই আছে। এই জন্য ভেলো মার্টেও যাবো, নতুন বাইক দেখবো, অ্যান্ড বিএসবি মার্টেও যাবো, সেকেন্ড হ্যান্ড বাইক দেখবো। আর ভেলো মার্টে তো নতুন পুরান দুইটাই আছে। অ্যান্ড ওইগুলা সব শেষ করে দেন একটু বাইক ফেরিতেও যেতে হবে, কারণ হচ্ছে উত্তরা থেকে বাবু আসতেছে আর আদনান ভাই আসতেছে। আদনান ভাইকে আপনারা যারা চেনেন তারা একটু বাস দিয়ে যান, মানে দিয়ে যান আর কি, একটু কমেন্টে একটু বাস দিয়ে যান আর কি। আচ্ছা, যেখানে ছিলাম আমরা আবার চলেন ওইখানে ফেরত আসি। যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিলাম, ব্যাপারটা বেশ ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই দেখছেন যে আমি অনেক বাইক কিনছি, অনেক বাইক বিক্রি করছি, বিভিন্ন বাইক সম্পর্কে বিভিন্ন আইডিয়া নিছি এবং আমি আমার চ্যানেলে শেয়ার করছি। আর মোটামুটি অনেকের এটা পছন্দ হয়েছে, অনেকের পছন্দ হয় নাই। যার পছন্দ হয়েছে সে সাবস্ক্রাইব করে দেন আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছে, আর যার পছন্দ হয়নি সে কি করেছে, সে আমাকে একটা গালি দিয়ে দেন আনসাবস্ক্রাইব করে চলে গেছে। এটা দুনিয়ার নিয়ম। আপনি একটা মানুষ সবার কাছে ভালো হতে পারবেন না, যেমনটা আমিও পারি নাই, কেউই পারবে না। একটা মানুষ, সাধারণ মানুষ সবার কাছে ভালো হতে পারবে না। আর যদি আপনি সবার কাছে ভালো হন তার মানে আপনি বিশাল বাটপার, আপনি সবার মন রক্ষা করে চলতে পারেন। বাট আমি পারি না, কারণ আমি একজন সাধারণ মানুষ, আমি এক্সট্রা অর্ডিনারি কোনো মেশিন না। যাই হোক, যেখানে আমরা ছিলাম ওইখানেই আমরা থাকি। বাইক কেনা বেচা বা এই ব্যাপারগুলাতে, মানে এইগুলা কেন বলতেছি আগে একটু ক্লিয়ার করি। আমাদের ইউটিউব, ফেসবুক এগুলা থেকে ইনকামটা অনেক ইজি হয়ে যাওয়াতে এখন অনেকেই চিন্তা করতেছে যে আসলে এইখানেই তার ক্যারিয়ার বিল্ড আপ করবে। বাট ক্যারিয়ার বিল্ড আপ করা কি এতটা সহজ হবে কি হবে না, এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে হালকা পাতলা আমি একটু কথা বলবো। কারণ আমার মনে হয় যে ইটস হাই টাইম টু এগুলা নিয়ে কথা বলা। কারণ অনেকে লস করে ফেলতেছে, অনেকে আবার লাভ করে ফেলতেছে, আর অনেকে কিছুই করতে পারতেছে না, বা অনেকের ওই আর কি। কথা হচ্ছে
ওদিন একজন এসে বলতেছে যে ভাই আমি বাইক রিভিউ করব। তো তাকে আমি বুদ্ধি দিছিলাম, তাহলে ভাই ধরেন বিভিন্ন রকম এজেন্সি আছে, বিভিন্ন রকম পার্সন আছে যারা হচ্ছে বিভিন্ন বাইক ব্র্যান্ড থেকে নেয়, নিয়ে কিছুদিন চালায় বা ওই কিছুক্ষণ চালায় একটা রিভিউ দিয়ে দেয়, একদিন 2 দিনের জন্য এনে রিভিউ দিয়ে দেয়। একটা নতুন বাইক শোরুম থেকে নিচ্ছেন, ওইটার রিভিউ তো ভাই বাইক তো সবই ভালো, আসলে বাইক তো কোনোটাই খারাপ না। রিভিউ ফার্স্ট রাইড ইমপ্রেশন রিভিউ, ওইটা বাইকের ভালোই বলা হবে, এবং যে জিনিসগুলো সে খারাপ বলবে ওইটা হচ্ছে অন্য কোনো বাইকের সাথে হয়তো কম্পেয়ার করে। এটার জন্য তারও সব বাইক সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কারণ বাংলাদেশের মার্কেটে ধরেন আমি একটা আনুমানিক একটা আইডিয়া দিই, 100টা বাইক আছে ধরেন, এর মধ্যে অন্ততপক্ষে যদি আপনার 90টা বাইক না চালানো থাকে, তাহলে আপনি যে কম্পেয়ার করবেন কিভাবে করবেন, তাই না? এটা তো করা সম্ভব না, তাই না? আমি আজকে হর্নেটটা চালায় যদি আমি ওই বাইকের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে ওই বাইকটা আমার চালায় ওইটার সম্পর্কে জানতে হবে, মেবি ওইটা লিভো। দেখেন আমি মেবি বলতেছি, কারণ আমি নামই জানি না, তাহলে ওই বাইক সম্পর্কে আমি এটার সাথে কিভাবে কম্পেয়ার করব? এজন্য আমি তাকে বলছিলাম যে আপনি একের পর এক বিভিন্ন রকম বাইক চালান, দীর্ঘ সময় চালান, প্রয়োজনে বাইক সেল করেন, কিনেন, যেটা আমি করছিলাম। আমি একটা বাইক কিনছি, 6 মাস 1 বছর চালাইছি, দেন ওটা বিক্রি করছি, দেন আরেকটা কিনছি, এভাবে কিনতে দেন সব বাইক সম্পর্কে একটা আইডিয়া নিয়েছি, লং টার্ম চালানোর আইডিয়া, একদিনের চালানোর আইডিয়া না। এই কারণে আমার রিভিউগুলো একটু লং টার্ম হয়, বিভিন্ন ট্যুর রিভিউ থাকে, বিভিন্ন সার্ভিস রিভিউ থাকে, এগুলা রিভিউর অংশ। ফার্স্ট রাইড ইমপ্রেশন রিভিউ তো ভাই ব্র্যান্ড থেকে বাইক পাঠাইলে আমরা সবাই করি। তো যাই হোক, এগুলা অবশ্যই একটু সুদূর প্রসারী চিন্তা নিয়ে করতে হবে। এখন ধরেন আপনি কোনো একটা ট্রেডে 1 বছর সময় দিলেন, সাকসেস মনে করলেন যে আপনি যেখানে যাইতে চাচ্ছেন ওখানে যাইতে পারেন নাই, দেন ওখান থেকে সরে আরেকটায় গেলেন, দেন ওখান থেকে আরেকটায়, তাহলে 3টা কোম্পানিতে বা 3টা কাজ যদি আপনি করতে যান, 3টা বছর আপনার মাটি, 4 নম্বর বছরে গিয়ে যেটা করবেন ওইটাই যদি 3 বছর আগে করতেন ওইটাই তো ভালো ছিল। এই জন্য আমি বলি, যে ব্যাপারে আপনার আগ্রহ আছে ওই ব্যাপার নিয়ে কাজ করেন, যে ব্যাপারে আগ্রহ নাই ওই ব্যাপার নিয়ে কাজ করেন না। ওটাই সাকসেস হইলেও মানসিক তৃপ্তিটা, মনস্তাত্ত্বিক যে তৃপ্তিটা, মানুষের মাথার মানে ব্রেনের যে তৃপ্তি, মনের যে শান্তি, এটা পাবেন না ভাই। কি সুন্দর ছায়া দেখছেন। আচ্ছা, এবার আসেন, রিসেন্ট একটা ট্রেন্ড চলতেছে। রিসেন্ট ট্রেন্ডটা হচ্ছে একটা ক্যামেরা, একটা ভালো মোবাইল ফোন, একটা মোটামুটি বাইক, অ্যান্ড তারপরে হচ্ছে যেখানে যা নতুন ভাইরাল টপিক আসছে, ভাইরাল প্লেস আবিষ্কার হয়, যেমন ইদানিং কেওক্রাডং হয়েছে বা আরও এরকম অনেক কিছু আছে। তারপরে টাঙ্গাইল না, কোন জায়গায় যেন একটা 200 কত, টাঙ্গাইলই তো মসজিদ হইলো 200 কত মিনারের, মেবি টাঙ্গাইল, হ্যাঁ, ওই মসজিদে যাওয়া, এই সেই, মানে যত রকম ভাইরাল যে ব্যাপারগুলো আছে, যেটায় ভিউ বেশি হয়, বাইক নিয়ে বা যেমনি হোক ওখানে ছুটে যাওয়া অ্যান্ড ভিডিও করা, এটা খুব ভাইরাল হয়েছে। এখন অনেকে দেখা গেছে যে ফার্স্ট ক্যামেরা কিনছে, বাইক কিনছে, অ্যান্ড বাইকের সাথেও সে নতুন, ক্যামেরার সাথেও নতুন, দুইটা ব্যালেন্স করবে নাকি কেওক্রাডংয়ের সেই ঢাল ব্যালেন্স করবে, এই ব্যাপারে চিন্তা করতে, মানে ম্যাচ করতে যায় ধারাম দিয়া পড়ছে ভাই। এভাবে অ্যাক্সিডেন্টও হইতেছে, অনেক বড় বড় ক্ষতিও হইতেছে। তো এই জন্য আমি বলবো ভাই, পাগল হয়েন না যে কোনো জিনিস নিয়ে। আর অনেকেই ক্যারিয়ার বিল্ড আপের ব্যাপারে যে জিনিসটা করতেছে আমি দেখলাম, ফেসবুকে আসলে খুব অল্প সময়ের মধ্যে ফেম পাওয়া যাচ্ছে, অ্যান্ড খুব অল্প সময়ের মধ্যে ইনকামও দিয়ে দিচ্ছে। ফেসবুক মনে হয় $25 হইলেই এখন পে আউট করে দিতেছে। এই জন্য ভাই মানুষ পাগল হয়ে গেছে। দেখা গেছে $25 মানে ধরেন 3000 টাকা বা এর বেশি ধরলাম, আমি ধরেন বাড়াই ধরলাম, $5000 ধরলাম, ডবল ধরলাম। এখন 5,000 টাকা আর কি, 5,000 টাকাই ধরলাম $25। তো 5,000 টাকার জন্য আপনি যেখানে যাচ্ছেন, আপনার যতটুকু শ্রম যাচ্ছে, আপনার বাইক অ্যান্ড আপনার যেই ক্যামেরা ইনভেস্ট, ওটা কয়দিনে তুলবেন এটা একটু চিন্তা করে নিন। কারণ ভাইরাল টপিক নিয়ে যদি আপনি কাজ করেন, এটা আমি ইউটিউবের ব্যাপারে আসতেছি, আগে ফেসবুকেই থাকি, ভাইরাল টপিক নিয়ে যদি কাজ করেন, যে ভিডিওটা আপনার ভাইরাল হবে সেই অডিয়েন্সগুলো হয়তো আপনাকে ফলো দিবে, কিন্তু ওই ফলোটা অন্য যে টপিক নিয়ে পরবর্তীতে ভিডিও করবেন সেই ভিডিওতে কিন্তু সেই ফলোয়ারগুলো আর ভিডিও দেখতে আসবে না। তার মানে কিছু ইনঅ্যাক্টিভ ফলোয়ার আপনার কাছে থাকবে, যেগুলা কোনো কাজেরই না এই লাইনে। এই জন্য আমি বলবো ভাই, ফেসবুকে ক্যারিয়ার বিল্ড আপ, এটা কোনো, আমার এখনকার সেন্সে যেটা মনে হয় যে এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। আপনি পার্মানেন্ট যদি কিছু করতে চান, ইউটিউবের সাথে কাজ করেন। আমি বলতেছি না ফেসবুকে করেন না, ফেসবুক থেকে টাকা ইনকাম করেন, ইউটিউবে এসে নিজের একটা ক্যারিয়ার বিল্ড আপ করেন। কারণ ইউটিউব ভবিষ্যৎ হচ্ছে আপনার ব্র্যান্ড কোলাবোরেশনে। আপনি একটা পারফিউমের সাথে, একটা সাবানের সাথে, একটা পাউডারের সাথে, একটা বডি স্প্রের সাথে, বা সানগ্লাসের সাথে, বা উইন্ড ব্রেকারের সাথে, বা হেলমেট ব্র্যান্ড বা বাইক ব্র্যান্ড, এগুলোর সাথে যদি কোলাবোরেশন না করতে পারেন ভাই, তাহলে সারা জীবন সাস্টেন করতে পারবেন না এই ট্রেডে। এই জন্য ভাই লাইনে আসেন। ওই যে আজকে এখানে এই হয়েছে চলে গেলেন, কালকে ওইখানে ওই হয়েছে চলে গেলেন, ভাই আপনি একটু চিন্তা করে দেখেন যে আসলে ওই $25 পে আউটের জন্য আপনি আসলে কত ডলার খরচ করে ফেলতেছেন এবং কতটুকু শ্রম দিতেছেন, জীবনের সবচেয়ে মূল্যবান যে ব্যাপারটা সময়, ওই সময়টা নষ্ট করে ফেলতেছেন কিনা, এই ব্যাপার নিয়ে চিন্তা করার, মানে ইটস হাই টাইম টু থিঙ্ক।
আমার মনে হয় যে এটা পরবর্তীতে দেখবেন সময় চলে গেছে আর আপনার মনে হবে যে আপনি এটা কি করতেছেন। আমি ভুলেও আরেকবার বলি ডিমোটিভেট করতেছি। এই দেখেন না, চোখে কি দেখেন না একটা সোজা রাস্তা আইতেছে, আপনি ওই পাশ থেকে ঢুকছেন, দেখবেন না যেদিক দিয়ে কিছু আসতেছে কিনা। মেইন রোড দিয়ে আমি আসতেছি, আপনি তো সাব রোড থেকে উঠছেন নাকি, তো দেখতে হইব না এদিক থেকে কিছু আসতেছে কিনা। আমি আওয়াজ না দিলে আপনি দেখতেন, আর আমি ব্রেক না করলে কি হইতো? ভুল দুজনেরই হয়ে গেছে। সাব রোড থেকে আইলে ভাই একটু দেখে উঠতে হয়। কদিন আগে আমার বন্ধুর ভাইটা এই অটোর সাথে বাড়ি খেয়ে মরে গেছে। একটু ভাই দেখা, কারণ অ্যাক্সিডেন্ট হলে আপনিও ব্যথা পাবেন তো ভাই। দোষটা আমার উপরে চাপাইতে চাইছিল, বাট ঘাটতারা ইদানিং আমি হয়ে গেছি। আমি আগে অনেক ভদ্র ছিলাম, বাট ঘাটতারা হয়ে গেছি। আমি সোজা রোডে আসতেছি, সে আরেক রোড থেকে এখানে ঢুকতেছে, অথচ তার এইদিকে তাকানোর কোনো ইচ্ছাই নাই। মানে এটা আবার আমার উপরে চাপাইতেছে যে ব্রেক না করলে তো লাগেই যেত, এই ব্যাপারটা বলতেছে সে। আল্লাহ আল্লাহ, কি বলবো। আচ্ছা, যেখানে ছিলাম ওইখানে আমরা থাকি। মেইন কাহিনী হচ্ছে অবশ্যই টাকা ইনকামের ধান্দা করতে হবে, কিন্তু ভাইরাল টপিক নিয়ে কইরেন না ভাই। আমি আরেকটা ছোট্ট কাহিনী বলি। রিসেন্ট আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনার মেইন কাজ হচ্ছে উনি রাস্তায় রাস্তায় ঘুরে এবং যে রিক্সাওয়ালার সাথে যে আমার গ্যাঞ্জামটা হইলো, এই ধরনের গ্যাঞ্জামকে আস্তে আস্তে বড় করে এগুলা থেকে উনি ভিউ কামাই করে। ওনার নর্মাল ভিডিওতে কোনো ভিউ হয় না ভাই। মানুষ গ্যাঞ্জাম, অ্যাক্সিডেন্ট, মারামারি, পুলিশে ধরা এগুলা দেখতে চায়। এখন এগুলা কি রোজ করতে পারবেন? এগুলা যদি রোজ করেন একসময় তো আপনার নামে কেসও হয়ে যেতে পারে যে আপনিই সমস্যা, তাহলে আপনার সাথে এরকম হয় কেন? সবার সাথে তো হয় না। তো আসলে ভাইরাল টপিক করতে করতে এমনও আমি ঘটনা দেখছি, মানে এমনও দু একটা মানুষ দেখছি যে ধরেন ঢাকা থেকে সে কেওক্রাডং গেছে বাইক চালায়। এই দেখেন কি সুন্দর একটা গাড়ি, মাজদা MX-5 রোডস্টার মেবি। আচ্ছা, ও হলো এখান থেকে গেছে হচ্ছে সেই কেওক্রাডং, এন্ড তার কোনো ঢাকা টু কেওক্রাডং কোনো ভিডিও নাই। রাস্তায় কি কি প্রবলেম হইতে পারে, কি কি না হইতে পারে, রাস্তা কোন জায়গায় কেমন, কোন দোকানে থামলো, কি খাইলো, খাবারের দাম কেমন, মানে কোনো ডকুমেন্টারি টাইপের কোনো এভিডেন্স তার কাছে নাই, কোনো ফুটেজ নাই। সে কি করছে? সারা রাস্তা খুঁজছে, রাস্তায় কেউ পড়লো কিনা, রাস্তায় কেউ মরলো কিনা, রাস্তায় কেউ ট্রাক উল্টাইলো কিনা, এই ধরনের ব্যাপারগুলো সারা রাস্তা খুঁজতে খুঁজতে সে ঢাকা টু কেওক্রাডং চলে গেছে, অথচ তার কাছে কোনো ভিডিও নাই। কারণ সারা রাস্তায় কোনো ভাইরাল টপিক সে পায় নাই। কাকা উল্টাই রওনা হয়ে গেল। কি হইতেছে আসলে? এক এক দিক দিয়ে এক এক ঘটনা ঘটতেছে রে ভাই, এক এক দিক দিয়ে। আর পুলিশ মাঝখানে দাঁড়ায় ফোন টিপতে, ভাই উল্টা যান কেমনে? পুলিশ রাস্তার মাঝখানে দাঁড়ায় যদি মোবাইল টিপে তাহলে তো এই হইব রাস্তার মধ্যে ভাই। দেশ ওই যে আরেক পুলিশ এখানে দাঁড়ায় সানগ্লাস কিনে, তো দুইটা পুলিশ এখানের দায়িত্বে, একজন হলো ফোন টিপে, একজন হলো সানগ্লাস কিনে। তাহলে ভাই এই জায়গায় কেমনে ভালো কিছু আমরা আশা করতে পারি? অবশ্যই পারি না। ঠিক ওই রকম আপনারও ঠিক করতে হবে যে আপনি মোবাইল টিপবেন নাকি সানগ্লাস কিনবেন, নাকি ইউটিউব ফেসবুক ক্যারিয়ার করার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন যে আসলে আপনি আপনাকে কোন জায়গায় দেখতে চান। যদি মনে করেন হ্যাঁ এই মাসে আমি ভালো ইনকাম করব, সামনের মাসে কি হবে ওটা নিয়ে আমার চিন্তা নাই, দেন গো ফর ইট। আর যদি মনে করেন না আপনি একটা নাম বানাইতে চান যেটার জন্য ব্র্যান্ড আপনার সাথে কোলাবোরেশন করতে আসবে, তাহলে এটা খুব উচ্চ সময়ে চিন্তা ভাবনা করার যে কিভাবে আগাবেন। অল্প টাকার চেয়ে একটু যদি স্কিল ডেভেলপ করেন তাহলে অনেক বড় টাকা পাবেন এবং অনেক কম কষ্ট করে। চিন্তা ভাবনার ব্যাপার আছে ভাই। আচ্ছা, অনেক দূর পর্যন্ত চলে আসলাম, অনেক কথা বলতে বলতে রাস্তায় মাঝখানে একজনের সাথে একটু হালকা ঝগড়াও করলাম, যেটা আসলে আমার কাজ না। এবার চলেন লেটস গো টু ভেলো মার্ট অ্যান্ড লেটস সি সাম ভেলো হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যান্ড ইটস মিন সাইকেল, বাইসাইকেল, দ্বিচক্রযান, টু হুইলার। আচ্ছা, এই হচ্ছে সেই ভেলো মার্ট। এই পাশে হচ্ছে চিড়িয়াখানা, এই পাশে হচ্ছে ঈদগাহ মাঠ ওইটা, আর ওই যে চিলক্স, ওমেন্স ওয়ার্ল্ড। অ্যান্ড উপরে কি আছে? উপরেও কি যেন একটা পার্লার আছে, নাবিলাস কিছু একটা লঞ্চ। এই হচ্ছে ভেলো মার্টের বাইক কালেকশন। এখানে একটা R15M কার্বন। কেউ ভাইবেন না আগেরটাই সেল হয় নাই। আসসালামু আলাইকুম কাকা। আগেরটা সেল হয় নাই ভাবার কোনো দরকারই নাই, এগুলো হচ্ছে একটা বিক্রি হলে আরেকটা সেম বাইক ওনারা নিয়ে আসে। R15M এই কার্বন দুইটা এখানে আছে, পরপর দুইটা। NM সিলভার আছে একটা, তারপরে ওরে ওয়াও, এটা তো অন্য লেভেল, এটা তো ওয়ান স্টেপ হাই। গ্রে কালারের এমটি, অনেকটা সাদা ফিনিশিংয়ের মতো। অ্যান্ড এটা কিন্তু LED কি বলে TFT মিটার। এটা আজকে আমার একটু অন করে দেখতে হবে। চাক্কা টাক্কা পলিথিন মারা। অ্যান্ড এখানে আছে BS7। আর এই বাইকটাও একটু ডিফারেন্ট। এটা মেবি আমি যতটুকু জানি এই বাইকটা হচ্ছে হাইব্রিড, মানে লাইফে ফার্স্ট টাইম আসলে আমি হাইব্রিড বাইক দেখলাম।
এফজি V3-তে হাইব্রিড আসছে, V3 না, এটা মনে হয় V4। এটা কি আসলে হাইব্রিড? আমি শুনছি এখানে একটা হাইব্রিড আনছে। হ্যাঁ হাইব্রিড, এটাই হাইব্রিড, V4 হাইব্রিড। চিন্তা করা যায় এই একটা হাইব্রিড, মানে আমার এই জীবনের প্রথম এই ছুঁয়ে দেখি একটু হাইব্রিড। অ্যান্ড এটার মধ্যে এখানে আবার আছে, ইন্ডিকেটর আছে। এখানে ইন্ডিকেটর দেয়ই নাই, বডির মধ্যে ইন্ডিকেটর দিচ্ছে। এক্সেপশনাল একটা কিছু দেখলাম আজকে। অ্যান্ড এদিকে যেগুলো আছে GPX ডেমন, এটা হচ্ছে একটা হান্টার, অ্যান্ড এটা হচ্ছে একটা এম সিলভার। এটা মনে হয় সেকেন্ড হ্যান্ড, বাট সামনে যেগুলো আছে এগুলা সব নতুন। শুনছি ভ্যালোমার্ট ভালোই নতুন বাইক সেল করতেছে অ্যান্ড নতুন নতুন কালেকশন আনতেছে। ব্যাপারটা কিন্তু পুরা ওয়াও হয়ে গেছে না? আচ্ছা, একটু সেকেন্ড হ্যান্ড সেক্টরটাও দেখি, তারপরে হচ্ছে আমরা একটু বিএসবি মার্টেও যাব। এই পাশে হচ্ছে সেই সেকেন্ড হ্যান্ড বা ইউজড বা প্রি ওন্ড যে বাইকগুলা। আর এনকে আছে একটা দেখা যায়, অ্যান্ড এটা হচ্ছে নন হাইব্রিড। দেখেন এখানে লাইট নাই, আর এটা আগে যেটা দেখছি ওটা হাইব্রিড, ওটার এখানে একটা লাইট ছিল। ও সেই অনেক বাইক তো ভাই, আস্তে আস্তে এই মাঝখানেও রাখা শুরু হয়েছে। আগে তো ঘুরে ঘুরে দেখা যেত, এখন মিডলেও বাইক। সেই এই এফজেডটাকে আমি খুব বেশি চিন্তা করছিলাম যে পাওয়ার অন করে দেখবো, প্লাস এই MT-BS7টাকে, BS7 তাও আবার TFT মিটার। কিন্তু ঝামেলা কি জানেন, নতুন বাইক যখন আসে, এটা শোরুমে হোক বা এখানে হোক, এটাকে রেডি করে দেন ডেলিভারি দেওয়া লাগে। আর রেডি করার ব্যাপারটা হলো, এই সমস্ত বাইকগুলোর মধ্যে ব্যাটারি লাগানো থাকে না, একদম 0 কিলোই থাকে। ব্যাটারি লাগানো না থাকার কারণে এগুলা পাওয়ার দিয়ে দেখার কিছু নাই। যখন বিক্রি হবে তখনই শুধুমাত্র পাওয়ার দিয়ে এগুলো দেখা যাবে। এই হলো অবস্থা। আর এই যে নতুন আরো দুইটা না তিনটা বাইক আসতেছে দেখলাম। ওইখানে ইন্দোনেশিয়ান R15 V3, অ্যান্ড এইখানে এটা মেবি M, আর ওই যে আরেকটা ইন্দোনেশিয়ান V3। এগুলা হচ্ছে নতুন ঢুকতেছে। তার মানে নতুন বাইকের তো মেলা মিলে যেতেছে এখানে, সে অবস্থা করা। নতুন নিব না পুরানো জানায়েন। তিনটা হচ্ছে নতুন বাইক ঢুকছে। আর এফজেড বাইকটারে ভালো মতো দেখলাম, কিন্তু এই একটা কালার, এই কালারের দুইটা আনছে দেখলাম। ওই যে একটা, এই যে একটা ইন্দোনেশিয়ান ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক। আসলে এটা ম্যাট ব্ল্যাকের যেটা V3, মানে আমার মনে হয় বাংলাদেশে এখন যতগুলো বাইক আছে ওটার মধ্যে তো V3 অবশ্যই সবচেয়ে সুন্দর, আমি সবসময় বলি। অ্যান্ড V3-র মধ্যে যদি বলেন তাহলে এই কালারটা, আমার মনে হয় যে এই কালারটা হচ্ছে, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একদম ফুল কম্বিনেশনটা এত বেশি সুন্দর। এটার মধ্যে সিলভারের মধ্যে ডার্ক একটা স্টিকার অ্যান্ড গোল্ডেন রিম, পুরা ম্যাট ফিনিশিং, ট্যাঙ্কটা মেবি আবার গ্লসি। ভাই এটা একটা ভালোবাসার নাম আসলে। এই যে সেম মাল আরেকটা, যাক বাইকটা দেখলাম। কাকা একটু আসতেছি, ওইখানে একটু যাই। তাহলে বের হইলাম, অ্যান্ড বের হয়ে হচ্ছে যাবো এবার একটু বিএসবি মার্টে, কারণ অল্প সময়ের মধ্যে সব জায়গার বাইকের কালেকশন একটু দেখা লাগবে। আর যার কাছে আসছিলাম নাইম ভাই, শুনলাম উনি নাকি বিয়ে করতে গেছে বাড়িতে, তো যেহেতু নাই সেহেতু চলেন আমরা একটু বিএসবিতে যাই, গিয়ে বিএসবির অবস্থা দেখি। আর আরিফ ভাইকে যদি পাই তাহলে মজার কিছু মোমেন্টও হবে, এরকমটাই মনে করি। আর আমি কিন্তু ভোদাই, কারণ আমি উল্টা যাচ্ছি। উল্টা যে যাবে সেই ভোদাই ভাই। মানে এটা যত বড় জ্ঞানী লোকই হোক না কেন, রাস্তায় উল্টা গেছে মানে তার ব্রেন শর্ট, সে ভোদাই হয়ে গেছে। এক বাইকের দুনিয়া থেকে আসছি আরেক বাইকের দুনিয়ায়। কি খবর? আর GSX-R এর কালার দেখছেন? মনে হয় যে সব মনে হয় নিজেরা এগুলা কালার বানায়। কোত্থেকে যে এই টাইপের মানে কালারের বাইক নিয়ে আসে, দেখা পুরা ওই যে দেখেন সিক লেখা, সিক হয়ে যেতেছি। কি কালারের বাইক দেখে ওই যে লেখা আছে, পুরা সিক হয়ে যেতেছি আমি। একটু আগে গেছি ভ্যালোমার্টে, যাই আরেক দোকানের কথা আপনার সাথে নাই বলি, এই আর কি। আপনার কাছে আছে নাকি? বদনাম করবেন, বদনাম না করলে না জমে না বিষয়টা। আচ্ছা ওইটার নাম কি? হাইব্রিড আছে আপনার কাছে? হাইব্রিড এফজেড ভার্সন 4 হ্যাঁ আনতেছেন, আনবেন না? নাই তো আমার কাছে। ও এটা তো সেকেন্ড হ্যান্ড, এখনো মনে হয় এরকম আসে নাই। হ্যাঁ ব্র্যান্ড নিউ তো, আমরা তো পরা মাল আনছি ব্র্যান্ড নিউ। এটা কি ব্র্যান্ড নিউ R15? তো আনপ্যাক করলাম। আচ্ছা সিলভার কালার, বাংলাদেশে এক পিস। কেন এটা পাওয়া যায় না? কবে? এটা তো V3 ইউনিটি তো সব শেষ। ওই যে আগে যে আসছিল 2000 কত সালে লাস্ট মডেল? হ্যাঁ না এটা 25-এরই মডেল, এগুলা সব লাস্টে ইম্পোর্ট হয়েছে এগুলা। আচ্ছা ধরেন লাস্টে ম্যাট ব্ল্যাক পর্যন্ত পাওয়া গেছে 2400। হ্যাঁ, তারপরে ম্যাট ব্ল্যাকও হারিয়ে গেছিল, এখন আমরা ম্যাট ব্ল্যাক সিলভার দুটোই আনছি। ম্যাট ব্ল্যাকটা আমার কাছে ভালো লাগে, এটাও সুন্দর। ব্ল্যাক আছে আমাদের কাছে টোটাল 3টা। আচ্ছা সিলভার আছে একটা। ওয়াও, এটা কিন্তু ব্র্যান্ড নিউ। হ্যাঁ ব্র্যান্ড নিউ। আপনারাও ব্র্যান্ড নিউ শুরু করছেন? আমরা তো ভাই অনেক আগে থেকেই ব্র্যান্ড নিউ সেল করি, এটা তো নতুন না। কিন্তু ও হ্যাঁ 2-4-5টা থাকতো আপনাদের অবশ্য ভিতরে। 2-4-5টা থাকে, কিন্তু অত ফোকাস করি না। মানুষ আসে এই বাইকটা দেখতে আসে, নাই নতুন আছে, এক্সচেঞ্জ করে নিয়ে যায়। মানে আমাদের মেইনলি ফোকাস ছিল ব্র্যান্ড নিউ বাইক এক্সচেঞ্জে, ডিরেক্ট সেলে কম। এই জন্য আমরা অত ফোকাস দিয়ে দেখাইতাম না মানুষকে। বুঝতে পারছি। আরো 4 বছর আগে থেকে আমরা ব্র্যান্ড নিউ সেল করি। ও হ্যাঁ ভিতরে থাকতো তো মাথায় নাই। যাই হোক,
বাইকের কালেকশন রয়্যাল এনফিল্ডও আছে, এটার মধ্যে আবার লেখা আছে চলার পথে জিকির করুন। আরেকটা এর আগে দেখছি লোহার নবাব। কি নবাব? লোহার নবাব। এক এক রয়্যাল এনফিল্ডের মালিক এক এক রকম ব্যাপার স্যাপার। আচ্ছা, এই বাইকটারে রাইখা নামি। বিএসবি মার্টের ব্যাপার কি জানেন, এখানে আসলে বাইক রাখার জায়গা পাওয়া যায় না, কারণ পুরাটা রাস্তা এরা একটা হাট বানায় ফেলছে। বিএসবি মার্ট বাইকের হাট, একদম যা আছে পুরা মনে হয় যে ওদেরই রাস্তা, ওদেরই সব, পুরা ভরপুর একটা অবস্থা। আরেকটা বাইকও নতুন দেখলাম, সেটা হলো ওই যে দেখেন কচুপাতা কালার আর সিলভার যে বাইকটা, এটার এসএফটা আমি এর আগে দেখি নাই, এটার জিক্সারটা দেখছিলাম, বাট এসএফটাই প্রথম দেখলাম আজকে। অনেকগুলা বাইকই তো প্রথম দেখতেছি। 250 আছে দেখা যায় একটা। জিপিএক্স 250 কি সেকেন্ড হ্যান্ড আসছে না নতুন? SF 250 আছে এখানে। জিপিএক্স এর 250 নাকি সেকেন্ড হ্যান্ড এসে পড়ছে, এই কয়দিন আগে বেরোলো বাইকটা। কিলো তো মনে হয় খুব কম, জিপিএক্স যেটা অনলি 700, সেটা এটা তো বাইরে লই কয়েকদিন আগে। এটা চালাইছি, হ্যাঁ। এটার মিটারের মধ্যে আপনি মোবাইল গান টান দেখতে পারবেন, ধরেন ইমরান খানের গান এখানে বাজবো, এখানে পুরো মোবাইলটা চলে আসে। আমি একটা ভিডিওতে দেখছিলাম, আরে রিভিউ করা হয় না ভাই, বুড়া হয়ে গেছি তো। বুড়া হয়ে গেছেন, হ্যাঁ। রিভিউ টিভিউ আবার শুরু করেন, আপনার রিভিউগুলো দেখে আমরাও কিছু শিখতাম এক সময়। এটার মধ্যে ব্লিঙ্কার লাগানো আছে, ব্লিঙ্ক করে ডিআরএলটা। এদিকে কি ফাঁকা না? এদিকেও আরে ধুর, ফাঁকা বলতে তো কোনো শব্দ নাই বিএসবি মার্টে। বিএসবি মার্ট মানে কি ভরপুর। একটু অসুস্থ তো ভাই, দুইটা গোডাউনের গাড়ি না, লাস্ট কয়েকদিন ধরে বেরি করতে পারতেছে। আরও আছে গোডাউনে তাইলে। অনেকক্ষণই ছিলাম এখানে, আর এখন বাজে হলো 5:14, 5:15 বাজে। সূর্য মোটামুটি নেমে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আজানও দিয়ে দিবে। দিন অনেক ছোট হয়ে গেছে, খেয়াল করছেন কি আপনারা জিনিসটা? আজকে দেখি 4টারও আগে আসরের আজান দিতেছে, যেখানে কিছুদিন আগেও 4:30 এরকম হচ্ছে দিত, 4:30 বা এরকম আগে পিছে। চলেন এদিক থেকে বের হয়ে যাই। এটার পেছনে একটা ছোট্ট কারণ আছে। এই ভাই, আল্লাহ হাফেজ। ছোট্ট কারণটা হচ্ছে আদনান ভাই আর বাবু আসতেছে, ওনারা বাসা আসবে, আর এই কারণে আমি এদিকে আর দেরি করতেছি না। আর সন্ধ্যা হয়ে গেলে ভিডিও তো দেখানোর মতো কিছু থাকে না, যেহেতু আমি গোপ্রো ইউজার। গোপ্রোতে সন্ধ্যায় মানে ভালো লাগে না, অন্ধকারের ফুটেজগুলো খুব একটা ভালো লাগে না। এই কারণে ডিজেআই অবশ্য জীবন ভাইয়েরটা এখনও নেড়ে চেড়ে দেখি নাই, কারণ জীবন ভাই নেওয়ার পরে এখনও পর্যন্ত ওনার সাথে আমার দেখা হয় নাই। আজকে যদি দেখা হয় বা কালকে যদি দেখা হয়, একসাথে যখন শ্যুট করবে তখন রাতে ফুটেজ নিয়ে দেখতে হবে যে আসলে ডিজেআইয়ের ক্যামেরাটা কেমন। যদি রাতে ভালো ফুটেজ আসে তাহলে তো খুবই ভালো হয় আমার জন্য। যাক, তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিই, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর যদি আজকের এই ছোট্ট ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, প্লিজ একটা লাইক, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। তো অবশ্যই, কিন্তু রাস্তা এত ফাঁকা কেন আজকে? যাক, ফাঁকা রাস্তা যেহেতু, সেহেতু চিল করতে করতেই চলে যেতে পারবো আর কি। ও মা, কত পুলিশ! চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.